তোমাদের সাথে তো এখন তো ভালো করে ব্লগ ভিডিও শেয়ার করাই হয় না, কেন বলো তো? আসলে আমার শরীরটাও ভালো থাকে না, আর তোমাদের দাদাভাইয়ের শরীরটাও ভালো না। তো তার জন্যই সারাদিন এই টুকটাক কাজকর্ম করতে, তোমাদের দাদাভাইকে মানে সেবা যত্ন করতে আমার দিন চলে যায়। তো দেখো, আমরা যাব কিন্তু আজকে আমার ননদের বাড়িতে নিমন্ত্রণ আছে। এর আগের দিন তো কালী পুজো হয়েছে, নিরামিষ ছিল। তো যেদিন হয়তো মাংস মাছ হয় সেদিন কিন্তু নিমন্ত্রণ করে। তো তার জন্যে আমরা সবাই যাব। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য পোস্তর বড়া করেছি, আর তার সাথে কাঁচা কলা ভাজা, আর তার সাথে করেছি একটা হালকা সবজি। কারণ তোমাদের দাদাভাইয়ের পেটটা খারাপ হয়েছে, আর তার মধ্যে তো খাওয়া যাবে না, তো তার জন্যেই। তো দেখো, রান্নাবান্না করে আমি চলে এসেছি ঘরে। আর পিছনেই একটা সূর্যমুখী ফুল দেখছো না? তো সেই ফুলটা কিন্তু আমি এর আগের দিন মেলায় গিয়ে নিয়েছি। দাম নিয়েছে 550 টাকা। মানে ওই নিচের হচ্ছে ইয়াটা আর উপরের মানে ফুলটা টোটালি কিন্তু 550 টাকা নিছে। হয়তো লসই হয়েছে, কি করা যাবে, আর নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো আর দোকানেও অনেক 2-3টা ফুলের দোকান খুঁজেছি কিন্তু পাইনি, তারপর এটা দোকান থেকেই নিয়েছি। তো দেখো, আজকে একটা নতুন শাড়ি পরবো। তো এই শাড়িটা আমার একটা মামি দিয়েছিল আমার 5 মাসের সাধে। তো ভাবলাম চলো নতুন শাড়ি পরে যাই, আর কি করব, শাড়িগুলো ঘরে। আর নতুন জিনিস আমার ঘরে রাখতে একদমই ইচ্ছে করে না, মানে ভাবি যে কখন পরবো এরকম একটা মানে আমার ইয়ে হয় আর কি। তো এই যে দেখো, শাড়িটা পরে নিয়েছি। আর আগের ব্লাউজ তো আমার একটাও হয় না, কি বলবো আর। মানে এখন যৎসামান্য কয়েকটা ব্লাউজই আমার হচ্ছে হয়। তো শাড়িটা পরে নিয়েছি। আর আমার শ্বশুরমশাই যাবে না, শ্বশুরমশাইয়ের জন্য রান্না করা হয়েছে, আমার ঠাকুমা শ্বশুরের জন্য রান্না, আর আমার বরের জন্য এক্সট্রা রান্না করা হয়েছে। আমি আর আমার শাশুড়ি মা যাবো এখন। তো আর কি বলো তো, যেহেতু ভিডিও শ্যুট বেশি করা হয়নি, তার জন্য লম্বা পাইতলে সব ভিডিও তোমাদের সাথে দিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। হ্যাঁ, কিছু মনে করো না, কারণ ওই যে কি বলবো আর, এখন আগের মতন সব কিছুই নেই, সব কিছুই পাল্টে যাচ্ছে, কেন কেন জানি না জীবন থেকে, তাই না? তো এই যে তোমাদের দাদাভাই এখন দেখো একটু পরে কিন্তু বের হবে, আর আমি ওকে ডেকে ডেকে মানে নিচ্ছি, কারণ তোমরা হয়তো দেখলে ভয় পাবে, আর কি বলি আর, দেখানোটা ঠিক না এগুলো জিনিস। হ্যাঁ, আর এই যে দেখো, মানে কি বলবো, তোমাদের দাদাভাইয়ের তো অবস্থা একদমই খারাপ, শুকিয়ে মানে পুরো কাঠ হয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে, প্লাস হচ্ছে মানে পুরো দাড়ি চুল বড় হয়ে গেছে, মানে অবস্থা একদম ওর খারাপ। আর এই যে দেখো, ওই যে মা দেখো দরজা টরজা এখন বন্ধ করছে। আর যেহেতু আমার ননদের বাড়ির একদম মানে একদম পাশেই, তো এখন বাজে প্রায় 2টার মতন আর কি, মানে খাওয়ার টাইমেই যাচ্ছি। সকালবেলা খেয়েছিলাম, মা করেছিল সেদ্ধ ভাত প্রেশারে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের পেটটা খারাপ ছিল, কলা সেদ্ধ দিয়ে আলু দিয়েছিল। তো সেখান থেকে আমি একটু হালকা খেয়ে নিয়েছি। আর এই যে যাচ্ছি, আর আমার ডাক্তার দেখারও ডেট আছে, বলতে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, রক্ত পরীক্ষা, আরও অনেক কিছু টেস্ট দিয়েছে, তো সেগুলোও করতে লাগবে। তো দেখি কবে করি আর কি। আর এই যে দেখো, চলে এসেছি আমার ননদের বাড়িতে। এসে কিছুক্ষণ বসেছিলাম, আধা ঘন্টার মতন গল্পগুজব করছিলাম। তারপর দেখো, আমরা কিন্তু সবাই খেতে বসেছি, নিচেই সবাই খেতে বসেছি, আর উপরে বসলাম না। আর এখনও কিন্তু আমার নিচে খেতে বসতে অসুবিধা হচ্ছে না, হয়তো কিছুদিন পরে হতে পারে, আবার নাও হতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো আমি কিছু রিলস বানিয়েছিলাম এর আগের দিন, হালকাভাবেই বানিয়েছিলাম। তো অনেকে বলেছো দিদিভাই এই টাইমে নেচো না, আরও অনেক কিছু, যদি কিছু হয় তখন আবার মানে দোষ দিবে। একটা কথা বলি, কারো কপাল কিন্তু কেউ নিতে পারবে না, কারো কপালে যদি সুখ থাকে সুখ হবেই, আবার দুঃখ থাকলে দুঃখ হবেই, তাই না? সবাই প্রেগনেন্সির টাইমে সাবধানেই থাকে, বুঝলে তো, সবাই সাবধানে থাকে, কিন্তু কার কপালে কী আছে কে জানে বলো। আর হচ্ছে আমি ওরকমভাবেও নাচি না, আমি হালকাভাবে নাচি। আর আমার যেহেতু হাত পা আগের থেকে একটু বেশি চলে, তো ওই জন্যেই হয়তো বা একটু বেশি চলে, মানে ফ্যাক্সিবাল আর কি, এরকম না যে আমি নড়তে চড়তে পারি না। তো এই হচ্ছে কথা, অবশ্যই আমিও সাবধানে চলি, খুবই সাবধানতা অবলম্বন করেই চলি, তাই না? তো আর রিলস বানালে মনটা ভালো থাকে, তার জন্য হালকা পাতলাভাবে কিন্তু রিলস বানাই, এমন না যে একদম মানে কি বলি আর সব সময় রিলস বানাই আমি। আর যারা বলেছো, সত্যি কথা বলতে তাদের মানে যারা ভালোভাবে বলেছো তাদের অসংখ্য মানে ধন্যবাদ, যে এতটাও ভাবো আমার জন্য। অবশ্যই আমি ওরকম মানে ঝাপাঝাপি করে বা অত ইয়ে করে তো এখন রিলস বানাই না, আমি হালকাভাবেই রিলস বানাই। তো দেখো, দিদিরা করেছিল মাছ, মাংস, ডাল। আর মাওয়াইমা যেহেতু নিরামিষ খায়, ওখান থেকে সোয়াবিনের সবজি দিয়েছিল, ডাল দিয়েছিল। তো খাওয়াটা কিন্তু আজকে দুপুরবেলা বেশ জমে গেছিলো, তার সাথে গরমে লেবু, তারপরে শশা ছিল। আর এই টাইমে লেবু শশা থাকলে তো মানে গরমের দিনে কোনো কথাই হবে না। তো এই যে দেখো খাচ্ছি। এখন না পাঁঠার মাংস আমি একটা বেশি খেতে পারি না, নিয়েছি ঠিকই কিন্তু সেরকম খেতে পারিনি, ওই মাছ টাছ দিয়ে ভাত খেয়েছি। বাড়ি চলে এসেছি, এই দেখো একটা অন্নপ্রাশন বাড়ি ছিল আর কি, তো গিয়েছিলাম। হ্যাঁ, তো এই শাড়িটাও আমার সাধে দিয়েছিল, এটাও আমার মামি দিয়েছিল। মানে যেটা পরেছিলাম ওটা আরেকটা মামি দিয়েছে, যেটা হাতে আছে সেটা আরেকটা মামি দিয়েছে। তো এগুলোর আমি ব্লাউজ পিসও কেটেছি। তো ভাবলাম চলো এটাই পরে যাওয়া যাক। তো পরেছি, গিয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।